শান্তি শৃঙ্খলা এবং এই জুলুমতন্ত্র থেকে বের হওয়ার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এটা আমার চিন্তা যে আমরা পরিবারতন্ত্র থেকে বের হতে হবে। আমার জন্মের পূর্বে এবং জন্মের পরে থেকে ব্রিটিশ তারানির পরে থেকে ইন্ডিয়া পাকিস্তান এই দেশগুলো এখনও পরিবারতন্ত্রের এই জাতাকলের মধ্যে আমরা আবদ্ধ আছি। আর এই পরিবারতন্ত্রই আমাদেরকে মানে এইভাবে পিছছে। কেননা দীর্ঘদিন যদি এক পরিবারের মধ্যে ক্ষমতা চিরতরে থাকে তো অটোমেটিক এরা তাদের মধ্যে মানে স্বৈরাচার চলে আসে, তাদের মধ্যে দাম্ভিকতা চলে আসে, তাদের মধ্যে নিপীড়ন নির্যাতনের এটা অটোমেটিক চলে আসে। এবং এটাই হচ্ছিল আমাদের এই দেশগুলাতে, বিশেষ করে আমাদের এই দেশে। এর জন্য আমি এই নতুন প্রজন্ম, আমি কেন বললাম যেহেতু 75 কাছাকাছি জন্মে, তাহলে আমি 52-71 সেই সৌভাগ্য হয়নি দেখার। এর জন্য এই যে আমাদের মানে 71 পরে আমরা যারা জন্ম নিয়েছি এই মাটিতে, এবং পরবর্তীতে এই সময়ে যে আমাদের এই জাতির শ্রেষ্ঠ সন্তানরা, তাদের বয়স 25, বেশি হলে 30 হবে, তাহলে অনেক পরে আমরা মানে দেখিনি। এর জন্য আমাদের এই দেশকে করতে হলে আমরা এই স্বৈরতন্ত্র এবং পরিবারতন্ত্র, আমি একটা ভিডিওতে বলছিলাম ফিরতন্ত্র, এইসবগুলোই আসলে একই সুতা গাঁথামালা। যে আমি ছাড়া আমরা যদি বলি যে এই রাজতন্ত্রর কাছাকাছি না, সেমই যে বাবার পরে সন্তান, সন্তানের পরে পুত্রবধূ, যে নাতির পরে ফন্তি, মানে এই যে সিলসিলা, মানে আমরণ পৃথিবী যতদিন থাকবে তাদেরই সিলসিলা চলবে। এই সিলসিলার কারণেই মানে জুলুমতন্ত্র বাড়িয়ে যায়, জুলুম নির্যাতন নিপীড়ন। এরা এটাই মানে নেয় যে আমরা ছাড়া তো আর এই নেতৃত্ব দেওয়ার মতো কোনো লোক নেই। এর জন্য আমার প্রিয় দেশবাসী, আমায় সাধারণ ছোট্ট মানুষ, যেটা বললাম যে কৃষকের কৃষক, আমরা এই যে আবার